জাতীয় দলে ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছেন নাইম শেখ। এনসিএল এর প্রতিটি ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন তিনি। এনসিএল এর লিডারশিপ বোর্ডে নিজের নাম লিখিয়েছেন সবার উপরে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খুলনার বিপক্ষে ৫৭ রানের এক কার্যকরী ইনিংস খেলেছেন ঢাকা মেট্রোর কাপ্তান। আগে ব্যাটিংয়ে নামা ঢাকা মেট্রো প্রথম থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। খুলনার বোলারদের খুনিতে একে একে যখন প্যাভিলিয়নে ফিরছিলেন ঢাকার ব্যাটাররা, তখন আরেক প্রান্ত থেকে দেখে শুনে ব্যাট করে যাচ্ছিলেন ইনফর্ম নাইম শেখ। কন্যা সন্তানের বাবা হয়ে ফেরা মুস্তাফিজকে তার প্রথম ওভারেই টানা ৩টি চার মেরেছেন নাইম। পাওয়ার প্লেকে সম্পূর্ণ কাজে লাগিয়ে টোটালি অ্যাগ্রেসিভ ব্যাটিং করছিলেন ঢাকা মেট্রোর কাপ্তান। তবে নাইমের ছন্দপতনটা ঘটায় তার দলেরই সতীর্থরা। একের পর এক উইকেট দিয়ে আসতে থাকেন তারা। ৬৮ রানে ৬ উইকেট পড়ে যাওয়ায় দলের ব্যালেন্স ধরে রাখতে নিজের রানের গতি খানিকটা কমাতে হয় নাইম শেখের। ৪৯ বলে তুলে নেন নিজের 50। ফিসকে দারুণ খেলা নাইম আউটও হয়েছেন মুস্তাফিজের বলেই। আউট হবার আগে ৬টি চার ও একটি ছক্কায় নাইম খেলেন ৫৩ বলে ৫৭ রানের এক কার্যকরী ইনিংস। আজকের ম্যাচে মাঠের প্রতিটি কোণায় শট খেলেছেন নাইম শেখ। সুইপ, রিভার্স সুইপ, স্লক সুইপ, কভার ড্রাইভ, তার এক একটি শট ছিল চোখের শান্তি। তবে এর পেছনেও আছে যে কঠোর পরিশ্রম। প্র্যাকটিস ডেফিনেটলি অনেক প্র্যাকটিস করছি সুইপ। তো এখন মাঠে অ্যাপ্লাই করতেছি, চেষ্টা করতেছি এসব জায়গাতে স্কোর করার জন্য। টপ স্কোরার কিনা তা নিয়ে একদমই ভাবেন না নাইম শেখ। ক্যাপ্টেন নাইম আরো বেশি পরিণত। লোকে বলে ঘরোয়া ক্রিকেট থেকে জাতীয় দলে ফিরলে নাকি প্লেয়ারেরা হারিয়ে যান। তবে নাইম চান জাতীয় দলে ফিরলে ঘরোয়া লিগের পারফরমেন্সটা ধরে রাখতে। টপ স্কোরার কিনা এগুলি চিন্তা করতেছি না, ম্যাচ বাই ম্যাচ যাওয়ার চেষ্টা করতেছি। এখন 3 ফরম্যাট খেলার জন্য ওয়েলভাবে প্রিপেয়ার্ড হচ্ছি। তো চিন্তা থাকবে যখন ন্যাশনাল টিমে আবার যাব, ডোমেস্টিকে যেভাবে খেলতেছি ইন্টারন্যাশনালের জন্য এইভাবেই খেলতে পারি, এইভাবেই প্রিপেয়ার্ড হচ্ছি। মোহাম্মদ আদনান, ৭১।